মেসি নেইমারের ফলোয়ার আমগো সমাজে আছে না নাই? মেসি যে গেঞ্জি লাগায়, হ্যাঁ একই গেঞ্জি পরে, গেঞ্জির পেছনে কত নাম্বার, ওই নাম্বারটা দিয়ে গেঞ্জি বানায়। এরপরে মেসির ছবি টবি লাগায়া খেলাধুলার সময় যখন আসে, যদি কেউ মেসির বিরুদ্ধে বলে, ওরে বাপরে বাপ, মনে হয় আর নবীর বিরুদ্ধে কইছে। ভাই ভাই মারামারি করে, আছে না নাই? আছে। ভাই ভাইকে হত্যা করে, ভাই ভাইয়ের সাথে ঝগড়ায় বিবাদে লিপ্ত হয়। কিন্তু আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, বলছেন, চলার পথে আমার প্রত্যেকটা বান্দা, চলার পথে এরা কার অনুসরণকারী এবং কার ফলোয়ার হয়ে চলবে। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল فإن تولوا فإن الله لا يحب আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতেরে বলেন, চলার পথে আপনার উম্মতেরা এক নম্বরে আমি রবের ফলো করে অগ্রগামী হয়ে যাবে, এক নম্বরে আমি রবকে ফলো করে আগাবে। এখন যদি প্রশ্ন জাগে মনের ভিতরে, মুফাসসিরিনে কেরামগণ জানায়া দিলেন, আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, আমার মাওলারে পাওয়াও যায় না, দেখতেও পারলাম না, যারে দেখি না দুই নয়নে, চলার পথে ওই বান্দারে কেমনে ফলো করা যায়? মনের মধ্যে অটোমেটিক বান্দা যখন প্রশ্ন জেগে গেল, আল্লাহরে দেখা যায় না, আল্লাহরে ছোঁয়া যায় না, ওই রবের ধরাও যায় না, তো চলার পথে ওই রবের কেমনে ফলো করে আমি আগায় যাব? মনের মধ্যে প্রশ্ন জেগে যায়। আল্লাহ কয়, রে গোলাম, আমি রবের দেখে দেখে বান্দা তোর ফলো করার বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই। আমি রবের দেখাও লাগবে না, আমি রবের ফলো করার জন্য আমি আল্লাহ 30 পারা কোরআন বান্দা তোমারে দিয়া দিলাম, এই কোরআনটাকে ফলো করে নাও। দুনিয়াতে যেই বান্দা আমার রবের কোরআনটাকে ফলো করে আগায়া যাবে, আমার আল্লাহকে ফলো করা হয়ে যাবে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया।
या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। মাদ্রাসায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাফিজিয়া ও এতিমখানা নুরানি ইসলামী ক্যারিয়ার শাখার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী বিশাল ওয়াজুদ ওয়ার মাহফিলের আজ প্রথম দিনের শেষ অধিবেশন 15 নভেম্বর 2024। মুতাবাররাক এই মজলিসের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি, জনতা ব্যাংক ঢাকায়ের অবসরপ্রাপ্ত জিএম জনাব আলহাজ মোহাম্মদ শামসুল হক সাহিব, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, উদ্বোধক, বিশেষ মেহমান, অনেকগুলো জ্ঞানী গুণী গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম রয়েছে। আজকের মাহফিলে অনেক আমার চাইতে আরো দামি, সম্মানী, ইলম আমল হিলমের দিক থেকে অগ্রগামী এই সমস্ত আলোচক আজকের এই মাহফিলে কথা বলেছেন। আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আজকের এই মাহফিলের বর্তমান যিনি মুহতামিম, মাদ্রাসার মুহতামিম হাফিজ মোহাম্মদ আব্দুর রহমান সাহিব, কমিটি বৃন্দ, এলাকার যুব সমাজের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিল দাঁড়িয়েছে। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? কি খুশি না বেজার? বেজার আছেন কে? খুশি তো? আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন প্রত্যেকের জন্য দোয়া করেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দেন। সকলেই পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, শুরুতেই যে আল্লাহ পাক আমাদেরকে এই সুন্দর মজলিসে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন, ওই আল্লাহকে একটু খুশি করি, রাজি করি। সকলে একবার করে চিল্লায়া সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। এই যে এত বড় একটা জুমলা পড়লাম, আমরা প্রশংসা করলাম কার? আর একটু আওয়াজ করে বলেন কার? আল্লাহ নাম বলতে কষ্ট হবে নাকি রাত জেগে মোটামুটি সবার চোখে ঘুম চলে আসছে? ঘুম আছে? আছে নাকি? থাকারই কথা, স্বাভাবিক ব্যাপার। হিসাবে 12টা বাজে মাহফিল ক্লোজ হয়, ওই জায়গায় আমি মাত্র উঠছি।
শিডিউল একটু মিস্টেক হয়েছে। এই কারণে যে কোনো প্রোগ্রামে গেলেই অনেক বক্তা আছে প্রেশার ক্রিয়েট করে, এটা আমি করি না। আমি ওনাকে বলেছি যেভাবে আপনার সুবিধা হয় সেভাবেই, কারণ মাহফিল আনশিডিউল হতেই পারে, মিস্টেক হতেই পারে। একজন বক্তা দেরিতে আসলে উনি আধা ঘন্টা দেরি করছে মানে এই প্রভাব প্রধান বক্তা পর্যন্ত পড়বে, ইটস স্বাভাবিক, এটাই ন্যাচারাল, ঠিক কিনা? এই জন্য রাগারাগির কোনো বিষয় নয়। এই জন্য আমি মাঝে কোথাও গেলে ক্রোধান্বিত হই না, রাগান্বিত হই না। মাহফিলে মাদ্রাসার প্রোগ্রাম, মাদ্রাসার কিছু ফায়দা হোক, আমার 2 ঘন্টা সময় লস হোক, এতে মন ঘাবড়ানোর কিছু নাই। এই জন্য আপনারাও ধৈর্য আছে, আপনাদের বসে আছেন আপনারা। আগে তো মাহফিল হতো ফজর পর্যন্ত একটা না, এখন নিয়মের পরিবর্তন, ইন ফিউচারে আরো পরিবর্তন হবে ইনশাআল্লাহ। অলরেডি বাংলাদেশের যে সমস্ত বড় বড় ওয়াইজিন যারা আছে এদের প্রত্যেকের কানে কানে এই কথা আছে, হয়তো অচিরেই অফিসিয়াল বাংলাদেশের ফেমাস বক্তাদের একটা কথা বের হবে এবং অফিসিয়াল ভাবে ঘোষণা করবে যে রাত 11টা, 11:30, 10টার পর থেকে মাহফিল হবে না। এবং বাংলাদেশের সমস্ত বড় বড় ওয়াইজিন যারা আছেন এরা যদি তাদের পরিষদের পক্ষ থেকে এই জিনিসটা বলে, ভালো, অবশ্যই ভালো, এবং এটাকে আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি। রাত গভীর পর্যন্ত মাহফিল করলাম, বক্তাও ফজর পড়ে নাই, শ্রোতাও পড়ে নাই, কমিটিও পড়ে নাই। এখন এই মাহফিলে আসলেন ফজর পড়ার জন্য না ছাড়ার জন্য? কথা বলে না কেন? মাহফিলে আসলেন ফজর ধরার জন্য না ছাড়ার জন্য? মাহফিলে আইসা এদিনই ফজর কাজা, লা ফায়দা ফি। এজন্য আমরা ফজরও পড়ব, আমরা ওয়াজও শুনবো। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আমরা ফজরও পড়বো, আমরা বয়ানও শুনবো। আমরা ফজর জোহরও পড়বো, বয়ানও শুনবো। আসরও পড়বো, বয়ানও শুনবো। মাগরিবও পড়বো, বয়ান শুনবো। এশাও পড়বো, বয়ানও শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আসতেছে এই ফজর পড়বেন কারা কারা? 2টা হাত তুলে একটু আল্লাহকে দেখান, নিয়ত করেন, নিয়ত করেন। আল্লাহ প্রত্যেককে ফজরের নামাজ আদায় করার মতো তৌফিক আপনি দান করেন, সকলেই পড়িয়া আমিন। হাজিরিন, ধৈর্য সহকারে একটু বসেন। লং টাইম কথা আমি বলবো না, যতক্ষণ বলি একটু ধৈর্য সহকারে বসবেন না চলে যাবেন? বসবেন না চলে যাবেন? আখিরি মুনাজাত না দিয়ে কারা বাড়ি যাবেন? হ্যাঁ, বুঝছে, মাশাআল্লাহ, খুব খুব মনোযোগ আছে, সবার ভিতরে খুব মনোযোগ আছে। আখিরি মুনাজাত দিয়ে কারা কারা বাড়ি যাবেন একটু দুহাত তুলে আল্লাহকে দেখান, হাত নাড়া দেন। মন থাকবে তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওই যে নামাইছেন কে, আমি কইছি না হইতে, উঠান। এবার পড়ছেন বিপদে, আল্লাহ কবুল করেন, পড়ে না আমিন। যদিও এই হাত তোলাটা মাকসাদ নয়, কিন্তু নিয়ত করেন। অনেক দূর থেকে জার্নি করে আমি আসছি, কোথায় কুমিল্লা, কোথায় পাবনা। একটু ধৈর্য সহকারে আমরা শুনবো, এরপরে বাড়িতে যাব, বলি ইনশাআল্লাহ। হাজিরিন, খুতবায় একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যে আয়াতে দুনিয়াতে মানুষগুলো চলার পথে কাকে ফলো করবে, কাকে অনুসরণ করবে, এ বিষয়ে আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন। এবং যারা আল্লাহ পাকের ঘোষণাকৃত এই ব্যক্তিগুলোকে এড়িয়ে চলে, এরা কোন দলের এবং ওই সমস্ত দলগুলোকে আল্লাহ পাক কি পছন্দ করেন না করেন না, এ ব্যাপারে আল্লাহ এই আয়াতে বলেছেন। এটা আল্লাহ জানাইছেন। আপনি কার ফলোয়ার হয়ে চলবেন? মেসির ফলোয়ার নাকি নেইমারের ফলোয়ার নাকি এমবাপ্পির ফলোয়ার? এরকম মেসি নেইমারের ফলোয়ার আমাদের সমাজে আছে না নাই? মেসি যে গেঞ্জি লাগায়, হ্যাঁ একই গেঞ্জি পরে,
গেঞ্জির পেছনে কত নাম্বার, ওই নাম্বারটা দিয়ে গেঞ্জি বানায়। এরপরে মেসির ছবি টবি লাগায়া খেলাধুলার সময় যখন আসে, যদি কেউ মেসির বিরুদ্ধে বলে, ওরে বাপরে বাপ, মনে হয় আর নবীর বিরুদ্ধে কইছে। ভাই ভাই মারামারি করে, আছে না নাই? আছে। ভাই ভাইকে হত্যা করে, ভাই ভাইয়ের সাথে ঝগড়ায় বিবাদে লিপ্ত হয়। কিন্তু আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, বলছেন, চলার পথে আমার প্রত্যেকটা বান্দার চলার পথে এরা কার অনুসরণকারী এবং কার ফলোয়ার হয়ে চলবে। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ فإن الله لا يحب الكافرين। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতের বলেন, চলার পথে আপনার উম্মতেরা এক নম্বরে আমি রবের ফলো করে অগ্রগামী হয়ে যাবে। এক নম্বরে আমি রবকে ফলো করে আগাবে। এখন যদি প্রশ্ন জাগে মনের ভিতরে, মুফাসসিরিনে কেরামগণ জানায়া দিলেন, আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, আমার মাওলারে পাওয়াও যায় না, দেখতেও পারলাম না। যারে দেখি না দুই নয়নে, চলার পথে ওই বান্দারে কেমনে ফলো করা যায়? মনের মধ্যে অটোমেটিক বান্দার যখন প্রশ্ন জেগে গেল, আল্লাহরে দেখা যায় না, আল্লাহরে ছোঁয়া যায় না, ওই রবের ধরাও যায় না, তো চলার পথে ওই রবের কেমনে ফলো করে আমি আগায় যাব? মনের মধ্যে প্রশ্ন জেগে যায়। আল্লাহ কয়, রে গোলাম, আমি রবের দেখে দেখে বান্দা তোর ফলো করার বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই। আমি রবের দেখাও লাগবে না, আমি রবের ফলো করার জন্য আমি আল্লাহ 30 পারা কোরআন বান্দা তোমারে দিয়া দিলাম। এই কোরআনটাকে ফলো করে নাও। দুনিয়াতে যেই বান্দা আমার রবের কোরআনটাকে ফলো করে আগায়া যাবে, আমার আল্লাহকে ফলো করা হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, চলার পথে এক নম্বরে কোরআনটাকে ফলো করে বান্দাগুলো আগায়া যাবে। কোরআনটাকে ফলো করবে কেমনে? বান্দা ডানে যাবে নাকি বামে যাবে, সামনে যাবে নাকি পেছনে যাবে, এ ব্যাপারে কোরআন বান্দারে সুন্দরভাবে জানায়া দিল। বান্দা, তুমি ডানে গেলে তোমার জন্য জান্নাত, এই পথে গেলে জাহান্নাম। তুমি সামনে গেলে ওই জায়গায় পড়বা, পেছনে গেলে ওই জায়গায় পড়ে যাবা। সব ব্যাপারে কোরআনটা তো বান্দা তোমারে আমারে জানায়া দেয়। এই জন্য কোরআনটাকে ফলো করলে আমার মাওলারে ফলো করা হয়ে যায়। কারণ কোরআন তো দুনিয়ার কোনো কবির কবিতা না, দুনিয়ার কোনো লেখকের লেখা তো আমার রবের কোরআন না। এই কোরআন একজনের কালাম, চিল্লা বলো তার না। কার কালাম? কোন সন্দেহ আছে? আল্লাহ পাক বলেন, চলার পথে আমি রবের কোরআনটারে বান্দা তুমি ফলো করে নাও। কেমনে ফলো করবা? এখন তো অনেকে আছে কোরআনটাকে নিজে পড়তেও পারে না, কোরআনটা ধরেও না। কোরআনের ভিতরে আমার মাওলা নবীর মাধ্যমে কি কি জানায়া দিলেন এ ব্যাপারে জানেও না, বুঝার জন্য ট্রাইও করে না। কপাল পোড়া মুসলমান টিভির কভারটাকে প্রতি বছরে বছরে চেঞ্জ করার জন্য বাজার থেকে কাপড় কিনে নিয়ে আসে। আইসা বৌমারে বলে, বৌমা এই টিভির কাপড়টা পরিবর্তন করা লাগবে, না হয় মান সম্মান চলে যাবে কেউ যদি বেড়াইবার জন্য আসে। কিন্তু কপালটা এত পরিমাণে পুড়ে যায়, আমার রবের কোরআনটা একটা বছর হয়ে গেল, কোরআনটারে ধরেও না।
রমজান আসলে মাঝে মাঝে কোরআনটারে ধরে, তাও ঠিক মতো পড়ে না। ও কপাল পোড়ারা, আমার রবের কোরআনটাকে যদি ফলো না করে বান্দা, তুমি যদি অগ্রগামী হয়ে যাও, দুনিয়াতে কামিয়াবি হওয়া যাবে না। এই দুনিয়াতে সফল কাম তুই বান্দাই হয়ে যাবে যার ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত হবে। ফজরের পরে সূরা ইয়াসিন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এই সূরাগুলো কোনো বান্দা যদি তার ঘরের মধ্যে কন্টিনিউ আমল করে নাই, ঘরের সর্বোচ্চ লেভেলের যিনি নেতা গার্ডিয়ান যদি ফজরের পরে কোরআনটারে পড়ে নাই, মাগরিবের পরেও যদি পড়ে নাই, জোহরের পরে আসরের পরে যদি কোরআনটারে নিজের বন্ধু বানায় নেয়, আমার মদিনাওয়ালা নবী বলেন ওই ঘরের মধ্যে আমার মাওলা রহমত দিয়া ভরপুর বানায়া দিবে, বরকত দিয়া ভরপুর বানায়া দিবে। যেই ঘরের মধ্যে কন্টিনিউ ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পরিবারের লোকেরা তিলাওয়াত করবে। কপালটা কি পরিমাণে পুরলো তোমার, তুমি নিজেও পারো না, ছেলেটারেও পড়াইলা না, মেয়েটারেও পড়াইলা না, ঘরের মধ্যে কেউ কোরআন তিলাওয়াত করতে জানে না। এজন্যই তো এই মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে নিজের একজন নাতি হলেও মাদ্রাসায় পড়ায়া দাও, এত পরিমাণে ফায়দা হবে। বিভিন্ন জায়গায় গেলে দেখবেন বক্তারা জানায় দেয়, আবদার জানায়, এই আপনার একটা ছেলের মাদ্রাসার মধ্যে পড়াইলে ফায়দা, আপনার একটা মেয়ের মাদ্রাসায় দেন, ওখানে গিয়া মেয়েটা বললে আপনার অনেক পরিমাণে ফায়দা হয়ে যাবে। মাদ্রাসায় পড়াইলে লাভ বিন্দু মাত্র পরিমাণ কোনো লোকসান হবে না। এ ব্যাপারে হুজুর বিভিন্ন জায়গায় জানাইলো, মাদ্রাসার আসাতিজা কেরাম দাঁড়ে দাঁড়ে ঘুরলো, এরা যায় যায় মাদ্রাসার ব্যাপারে বয়ান দেয়। আপনার একটা ছেলেরে মাদ্রাসায় পড়াইলে ফায়দা হবে, আপনার একটা মেয়েরে মাদ্রাসায় দিয়ে দিলে এত পরিমাণে ফায়দা হবে, আপনার জীবনটাও পরিপূর্ণ ধন্য হয়ে যাবে। এই জন্য তো বলি, বলে কোরআনের সাথে যে কোনো লাইনে একটু সম্পর্ক লাগায় যদি আগায় যাও, তাহলে আমার রবের ফলো করা হয়ে যাবে, আমার রবের কবকে অনুসরণ করা হয়ে যাবে, আমার রবের অনুকরণ করা হয়ে যাবে। ও বান্দারে, কোরআনের সাথে সংস্পর্শ লাগাইলে কি পরিমাণে লাভ হয়ে যায়। আমি ঘটনাগুলি ভয় জায়গায় গেলে, আল্লাহর এক বান্দা ডাকাতি করে মানুষের দ্বারে 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 ঘরে ঘরে যায়, আর গিয়া গিয়া গোপনে গোপনে ডাকাতি করে, আর মানুষের দরবারে যায়, মানুষের দরবারে যায় পিস্তল ঠেকায়, এরপরে তরবারি ঠেকাইয়া মানুষের দরবার থেকে ডাকাতি করে টাকা নিয়ে যায়। ওই ডাকাতের নাম হলো বসিরউদ্দিন, কুফা নগরের মধ্যে যার চলাফেরা। 40 জন ডাকাতের বড় লিডার হয়ে গেল। এই ডাকাতের লিডার বসিরউদ্দিন মনে মনে চিন্তা ভাবনা করে, ডাকাতি করলে আমার লাভ, ডাকাতি করলে আমার অনেক পরিমাণে ফায়দা। হঠাৎ করে ওই বসিরউদ্দিনের ঘরের রমণীটা এত পরিমাণে আল্লাহওয়ালা হয়ে গেল। বসিরউদ্দিনের রমণীটা মানে ঘরের মধ্যে যে স্ত্রী আছে, যায় যায় আবদার জানায়, ও স্বামী আমার, মানুষের দরবারে ডাকাতি করার প্রয়োজন নাই, মানুষের দ্বারে যাওয়া লাগবে না, মানুষের উপর জুলুম করা লাগবে না, কারণ জালেম যারা আল্লাহ তারে পছন্দ করে না, জালেমের শেষ পরিণতি কোনো ভালো হয় না। বারবার বারবার যায় আবদার জানায়, ও বসিরউদ্দিন স্বামী আমার, মানুষের দরবারে যাওয়া লাগবে না, ডাকাতি করা লাগবে না, এক বেলা খাবার আইনা দিবেন, এটা খাইয়া আলহামদুলিল্লাহ বলে মেনে নিব, আর এক বেলা পাবো না, নিজের পরিপূর্ণ ধৈর্য ধারণকারী বানায়া বানায়া গায়া যাব। আপনার ঘরের স্ত্রীটাও দেখবেন যখন অন্যায় কাজের জন্য আপনার মনটা চায়, শয়তান যখন ধোঁকা দেয়, আপনার বিবিও বারবার বারবার আবদার জানাইবে, আর বলবে, ও স্বামী আমার, আমার এত টাকা লাগবে না, আমার এত বাড়ি গাড়ির মালিক হওয়ার প্রয়োজন নাই, এক বেলা আমি খাবো, আমি আলহামদুলিল্লাহ বলে রবের দরবারে শুকর আদায় করব, আর এক বেলা পাবো না, আমি নিজের পরিপূর্ণ সবির বানায়া গয়া যাব। আমার সন্তানেরা আছে, এদের কোন রকম মাদ্রাসার মধ্যে পড়ে আলেম বানাইতে পারলে আমার জন্য কাফি হয়ে যাবে। আমার এত যশ খেতের প্রয়োজন নাই, এত টাকা পয়সার প্রয়োজন নাই। ও স্বামী আমার, মানুষের উপর জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, সুদি লেনদেন করা যাবে না, অন্যায় পথে যাওয়া যাবে না। দেখবেন বিবি বারবার স্বামী দরবারে আবদার জানায়, স্বামী গো, কোনো হারাম ওয়েতে আপনি যাবেন না। এমন বিবি আমাদের ঘরে আছে না? না আছে না? নাই। সব বিবি খারাপ না,
আছে এমন কিছু বিবি সুরের ঘরে, ডাকাতের ঘরে, এমন বিবি, এই বিবি খালি বারবার স্বামীর কাছে আবদার জানায়, এই স্বামী, সুদি লেনদেন করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় পথে যাওয়া যাবে না, এক বেলা খাবার দিবেন তো আলহামদুলিল্লাহ পড়ব, আরেক বেলা পাবো না তো নিজের সবির বানায়া প্রয়োজনে পেটে পাথর বানবো, এরপরেও অন্যায় কোনো পথে যাওয়ার দরকার নেই, মানুষের উপর জুলুম করার দরকার নেই, নির্যাতন করার দরকার নেই। কিছু বিবি আছে যে বিবিগুলো রবকে ভয় করে, স্বামীকে বারবার বারবার বুঝায়, এমন বিবি আছে না নাই? কথা বলেন, আছে না নাই?